এই দুইজন ব্যক্তির একজন হচ্ছেন অ্যাডভোকেট আদিলুর রহমান খান এবং তার প্রতিষ্ঠান অধিকার, আরেকটি হচ্ছে রেজওয়ানা, যিনি আরেকজন উপদেষ্টা, তার প্রতিষ্ঠান বেলা। ডক্টর বদিউল আলম মজুমদারের নামও উঠে এসছে কোথাও কোথাও, যে তার হাঙ্গার প্রজেক্ট মার্কিন একটি সংস্থা, অঙ্গ প্রতিষ্ঠান হচ্ছে সুজন। আমেরিকানরা যেহেতু ইতিমধ্যে পর্যাপ্ত অর্থ খরচ করেছেন, বরাদ্দ করেছেন এর নিরিখে, তারই অংশ হিসেবে আপনার রোহিঙ্গাদের জন্য এই বিশেষ এক্সেপশন। এবং রোহিঙ্গারা ডেফিনেটলি আমরা সবাই জানি যে মিয়ানমার থেকে আগত, এটা বেসিক্যালি টাকাটা মিয়ানমারে প্রযুক্ত হচ্ছে, বাংলাদেশে নয়। প্রেসিডেন্ট ট্রাম্প তিনি দুটি অকেশনে বাংলাদেশের এই অনুদান প্রসঙ্গে কথা বলেছেন এবং একেবারে খোলামেলা বলেছেন যে এমন প্রতিষ্ঠান যাকে কেউ চেনে না এবং সেই প্রতিষ্ঠানে স্টাফ মাত্র 2 জন। এখন এই বিষয়ে পরবর্তীতে যেটা তার ধারণা, এই প্রতিষ্ঠানে যারা কাজ করেন এই 2 জন এবং তাদের যিনি স্টিয়ারিং হুইলে যিনি আছেন, তিনি অচিরেই বড়লোক হয়ে যাবেন বা হয়ে গেছেন। ম্যাগাজিনের ফ্রন্ট পেজে বড়লোক হিসেবে তাদের নাম, ওই যে এখন ফোর্বস লিস্টে যেরকম নাম বেরোয় সেরকম নাম বেরোবে। সার্কাস্টিক্যালি বলেছেন কথাটা। এটা নিয়ে তুমুল আলোচনা সমালোচনা শুরু হয়েছে। আমাদের দীপমণি কর্তৃক অপসারিত নদী কমিশনের সাবেক চেয়ারম্যান মঞ্জুর চৌধুরী, তিনি আপনার খোলামেলা ফেস দ্য পিপল কানাডায় বলেছেন যে তার ধারণা এই 2 জন ব্যক্তির একজন হচ্ছেন অ্যাডভোকেট আদিলুর রহমান খান এবং তার প্রতিষ্ঠান অধিকার, আরেকটি হচ্ছে রেজওয়ানা, যিনি আরেকজন উপদেষ্টা, তার প্রতিষ্ঠান বেলা। আবার অন্য সূত্রে জানা গেছে যে আইনুল, একজন সহযোগী অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের, তিনি এই টাকা রিসিভ করেছেন এবং তার প্রতিষ্ঠানে 2 জন কর্মচারী বা কর্মকর্তা কাজ করেন। এখন তিনি এই টাকা নিয়ে 10,000 বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীকে প্রশিক্ষিত করেছেন গণতন্ত্র বিষয়ে। আর আপনার এর পাশাপাশি ডক্টর বদিউল আলম মজুমদারের নামও উঠে এসছে কোথাও কোথাও। হাঙ্গার প্রজেক্ট, যেটি বেসিক্যালি মার্কিন একটি সংস্থা, তার অঙ্গ প্রতিষ্ঠান হচ্ছে সুজন। তিনি হাঙ্গার প্রজেক্ট থেকে অনেকে মজা করে বলেন যে মাসের শেষে ডলারে বেতন নেন, আর সুজনে যারা কাজ করেন তাদেরকে উজ্জীবক হতে বলেন, তারা যাতে নিঃস্বার্থ ভাবে ভলান্টিয়ার হিসেবে কাজ করে বিনা বেতনে। এখন এই যে ব্যক্তিবর্গ, তার মধ্যে আবার আরেকজন বেনিফিশিয়ারি হচ্ছেন ডক্টর আব্দুল আলিম। তিনি বদিউল আলম মজুমদার কর্তৃক হ্যান্ডপিকড আপনার নির্বাচন সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সদস্য। তিনি ডিআই, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, যেটা ইউএসএআইডি ফান্ডেড প্রজেক্ট, সেখানে শীর্ষ কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। এর আগে জেসমিন টুলির সঙ্গে তিনি নির্বাচন কমিশনের কাজ করেছেন। এই সূত্র ধরে জেসমিন টুলি সন্নিবেশিত হয়েছেন নির্বাচন সংস্কার কমিশন। সব মিলিয়ে এই যে র্যাকেটটা, এটি বেনিফিশিয়ারি ইউএস মানি। এখন এই যে বিপুল পরিমাণ অর্থ বাংলাদেশে গণতন্ত্র পুনর্বাসনের কাজে ব্যবহৃত হলো, আর আপনার শহীদ হলো আমার ছাত্র আবু সাইদ মুগ্ধের মতো ব্যক্তিরা, কিন্তু এটার বেনিফিশিয়ারি নন। তাদের পরিবারগুলো এই অর্থের বেনিফিশিয়ারি নন এবং তাদের সঙ্গে যারা আহত নিহত হয়েছেন অগন্তি মানুষ, তারাও কিন্তু এটার বেনিফিশিয়ারি ইন এ ওয়ে নন। ফলে লাভের গুড় বলে না, বিপ্রায় খায়। এই ইঙ্গিতটাই আপনার প্রেসিডেন্ট ট্রাম্প দেবার চেষ্টা করেছেন। ইলন মাস্ক এবং জর্জ সোরস, এই 2 জন ধনকুবের মানুষ বিপরীত মেরুতে অবস্থানরত এবং সেই কারণেও প্রতিদ্বন্দ্বিতাটা বা এই দড়ি টানাটানিটা জমে উঠেছে। ইলন মাস্ক তিনি চিন্তা করছেন যে গভর্নমেন্টকে ডাউনসাইজ করতে হবে, সরকারি খরচ কমিয়ে নিয়ে আসতে হবে, এফিসিয়েন্সি বাড়াতে হবে। চিন্তা থেকে ইউএসআইডি ডিসব্যান্ড করার পরামর্শ তিনি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পকে এবং প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাকর্ডিংলি অ্যাক্ট করেছেন। আর আপনার সিআইএ এর যে আউটফিটটা ছিল স্টেট উইদিন স্টেট অ্যাক্টর হিসেবে দীর্ঘদিনের, সেই সিআইএ এর কর্মকর্তাদের 8 মাসের আগাম বেতন দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়ার একটা প্রক্রিয়া করেছে।